বুধবার রানীহাটি আমতা রোডের পাশে সরকারি জমি দখলমুক্ত করতে পথে নামে সরকারি আধিকারিকরা। জানা গেছে, মূলত রানীহাটি আমতা রোডের নিত্যদিনের যানজট থেকে মুক্ত করতে এই উদ্যোগ বলেই জানা গেছে। আর রানীহাটি আমতা রোডের সরকারি জমি দখলমুক্ত প্রসঙ্গে পাঁচলার বিজেপি নেতৃত্ব বলেন, ঘটনাটা যেটা হচ্ছে, রানীহাটি টু আমতা 4 লেন রোড হবে এবং সবাইকে অবগত করানো হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য। অবৈধ দখল, অবৈধ নির্মাণ সবগুলোকেই সারা বাংলা জুড়ে ভাঙা চলছে। সে কাজ মাইলাতেও চলছে, হচ্ছে। গতকাল গত পরশু বনজপুরে একটা ভাঙা হয়েছে অবৈধ বিল্ডিং। বনজপুরে আর একটা অবৈধ বিল্ডিং অর্ডার হয়ে আছে, ভাঙা হবে। এবং রোডের চারপাশে যে অবৈধ দখলদারি, সেগুলোকে ভাঙার কাজ চলছে প্রশাসনিকভাবে। পাঁচিলটা আমার পিছনেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটা বিধায়ক গুলশান মল্লিকের দ্বারা নির্মিত, দখলকৃত ছিল, ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে। অবৈধ দখল, অবৈধ নির্মাণ সারা রাজ্য জুড়ে থাকবে না, পাঁচলাতেও থাকবে না। মহিলাল ঘাঁটি, প্রাক্তন জেলা পরিষদ সদস্য। দেখুন, টোটাল যে রানীহাটি থেকে আমতারুডি বলুন, রানীহাটি থেকে আমরা ধুলোগড়ি বলুন, যে সমস্ত সরকারি জায়গায় দোকান, ফুটপাত, যেসব বিল্ডিং হয়েছে, এগুলো স্থানীয় প্রশাসনের মদতেই হয়েছে। সরকার বারবার এগুলো ভাঙার জন্য এসছে, ওই ক্ষণিকের জন্য ভেঙে দেয়। আবার এখানে যারা স্থানীয় প্রশাসন আছে লেভেলে, সে প্রধান হোক, বিধায়ক, তাদের নেতৃত্বে আবার বসেছে। তা আশা করি এবারে যেভাবে উদ্যোগ নিয়েছে সরকার, এখানে বিধায়কেরও শুনছি বাড়িঘর পাঁচিল ভাঙা হবে, অর্ডারও হয়ে গেছে। এখানে সরকার একদম স্ট্রিক্টলি পদক্ষেপ নিয়েছে। রোডের পাশে সরকারি কোনো জমি অধিগ্রহণ করে রাখা যাবে না। তার জন্য একদম নিচুর লেভেলে, পঞ্চায়েত লেভেলেও কিন্তু এই বার্তা দিয়ে দিয়েছে। কেউ কিন্তু এই বিষয়ে কোনো প্রশাসন হস্তক্ষেপ করবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সরকারি জায়গা বার করে নেবে এবং রোড চওড়া হবে, সাধারণ মানুষের পথ চলতি মানুষের কোনো সমস্যা না হয়। ফুটপাথ গুলো বাড়ছে, রাস্তাও বাড়ছে, তারপরে ফুটপাথ সে জারি হোক ভাঙা হবে। এরা কেউ কঠোর করতে পারে। আধিকারিক এখানে প্রশাসন আছে, বিডিও আছে, এসডিও আছে, সবাই আছে। ওনারাও এখানে আছেন, পুরোপুরি যাতে কোনো ডিস্টার্ব না হয় ওনারা আছেন। এর আগেও কিন্তু ওনারা ছিলেন, ওই অর্ডার এসছে একজনকে দিয়ে ঠেকে দিয়ে চলে যেত। আজকে কিন্তু আছে, এটা আমাদের সৌভাগ্যই বলুন। আর প্রশাসন যে নড়ে বসেছে, উদ্যোগ নিয়েছে স্বতঃস্ফূর্ত হবে, নাহলে বনজপুরের মতো একটা দীর্ঘ 30 বছরের যে বিল্ডিং সেখানে দাঁড়িয়েছিল, সেটা আজকে ভাঙা হলো। প্রশাসন ছিল সেখানে, স্থানীয় মানুষ কিন্তু তোফা করতে পারেনি, জানে যেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেই জেল খাটবে একদম। সেই জন্য আজকে আমরা খুশি, সরকারের নির্দেশ নিচতলার প্রশাসন মানছে। নাম আমি প্রশান্ত দাস, মাঝলা বিধানসভার কনভেনার।